হাতে কি শপিং ব্যাগ? শপিং ব্যাগে কি আছে? খাজানা? খাজানা না, ঈদ শপিং এর মার্কেট। এবং কি এটা শপিং করা, আর এই শপিংটা হচ্ছে আমার। এটা একদিন দুদিনের শপিং না, বেশ কিছু দিনেরই শপিং করা একসাথে। আর এই থ্রি পিসগুলো আমার জমানো, এবং কি আমি নিজ হাতেই বানাবো। অলরেডি বানানো শুরু করেছি, তো বানাতে গিয়ে চিন্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ঈদের কেনাকাটা করেছি। আর বাচ্চাদের সবারই কেনাকাটা মোটামুটি শেষ। তো বাচ্চাদের আমরাও এরকম ছিলাম, ছোটবেলায় কেনাকাটা করলে দেখা যেত কাউকে দেখাতাম না, দেখাইলেই ঈদ শেষ। তো বাচ্চারা বলতেছে আমাদেরটা দেখায়ও না, আমাদের ঈদ শেষ হয়ে যাবে। তো বাচ্চাদেরটা দেখালাম না, আমি বুড়া মানুষ, আমি আমারটাই শুধু দেখাই। তো এইখানে আমার এক দুদিন না, অনেক আগ থেকে আমি থ্রি পিস কিনেছি, এবং কি ঈদ উপলক্ষেও যেটা কিনেছি সেটাও দেখাবো। তো সবগুলো একসাথে জমানো হয়েছে, তো চিন্তা করলাম এখন বানিয়ে ফেলি। আর আমি আমার নিজের ড্রেস নিজেই বানাই। নিজের ড্রেস নিজে বানাতে গেলে দেখা যায় কি, যেরকম খুশি সেরকম বানানো যায়, যতবার খুশি ততবার খোলা যায়, লাগানো যায়, কাটা যায়। তো যাই হোক, অলরেডি আমি একটা ড্রেস বানিয়ে ফেলেছি। সেটা হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসটা আমি ইসলামপুর কিনতে গিয়েছিলাম এক ভাবির সাথে। ভাই রে ভাই, অথচ ড্রেসটা কিনে আমি জিতেছি। আপনারা যদি জানেন ড্রেসটার দাম সম্বন্ধে তাহলে বলেন। এটা ড্রেসটার দাম নিয়েছে মানে 1200 টাকা। মানে এটা আমি ড্রেসটা কিনেছি যে 1200 টাকা সেটা বলতে চাচ্ছি না, মানে আমি জিতেছি সেটা বলতেছি। ড্রেসটা ইসলামপুর হচ্ছে পাইকারি বাজার, সেইখানেই হচ্ছে 1400 টাকা। তো এই ড্রেসটা আমি কিনেছি। এটা মানে পিস হিসাবে কিনে আমি নিজে বানিয়েছি। আর আমি সাদা সিধাভাবেই পারি, মানে আমি অত ডিজাইন পারি না। তো তো এই তো এইভাবে বানিয়েছি। আর একটু এখানে লেস দিয়ে দিয়েছি সুন্দর করে। তো ভালোই লেগেছে। আর ওই যে বললাম, আমার ড্রেস আমি নিজেই বানানোর চেষ্টা করি, বানিয়ে ফেলি। আর এটার ওড়নাটা হচ্ছে এরকম, ঠিক এরকম। তো আমি 1200 টাকায় কিনেছি দেখে এর জন্য আর কি আপনাদের সাথে বললাম যে এটা 1400 টাকা 1500 টাকা করে। তবে এক একটা ওড়নার মডেল এক এক রকম। তো এই, আর এইটা হচ্ছে পায়জামার কাপড়টা। এই হচ্ছে পায়জামার কাপড়। আর এই ড্রেসটা আমার কমপ্লিট করা। আর এটা হচ্ছে আমার আর একটা ড্রেস। এই ড্রেসটাও বানানো শেষ হলে আপনাদের সাথে দেখাবো। এটা আমি কেটে রেখেছি। এবং কি আমি আরেকটা দেখাই। এখানে এখানটায় আমি আপনাকে দেখাচ্ছি একটা একটা করে। এই যে হ্যান্ড পেন্টিংয়ের, এইটা হচ্ছে আমার চোখে পড়ে যায় ওই ভাবির সাথে যাওয়ার পর। আমার কাছে ড্রেসটা খুবই ভালো লাগে, মানে এই ড্রেসটা মানে এত সুন্দর লাগে। মানে আর আমি এই ড্রেসটা কখনো পরিনি, তো চিন্তা করলাম যে এই ড্রেসটা আমি কিনি। আর আমার জিগজ্যাগ ড্রেস, জর্জেট মানে এই টাইপের ড্রেস খুব কম, মানে আমার ভালো লাগে না। আমার তার এই সুতির ড্রেসগুলোই ভালো লাগে। তো চিন্তা করেছি ঈদের দিন আমি এটা এটা পরবো। ঈদের দিন আরও একটা সারপ্রাইজ আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করি। তো এগুলো হচ্ছে আমার নর্মাল ড্রেসগুলো আর কি, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসটা। আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা। মানে এটার সম্পূর্ণটাতেই কাজ থাকে, পায়জামার কাপড় থেকে শুরু করে সম্পূর্ণটাতেই কাজ থাকে। এটা হচ্ছে হাতার কাপড়। তো যাই হোক, এটার প্রাইস না বলি, মানে এগুলোর প্রাইস না বলি, এটার প্রাইসটা বলার উদ্দেশ্য যে আমি জিতেছি তাই। আর এটা, এই যে এগুলো, মানে এগুলো কিন্তু আমার ঈদ উপলক্ষে না, এগুলো আমার আগে পরেই কেনা ছিল। তো সব ড্রেস, তো এই হচ্ছে ক্রিম কালার। আর এই ড্রেসটাও আমার ভালো লাগে, হালকা করে হালকা কালারের ভিতরে। এটার ওড়নাটা হচ্ছে ঠিক এরকম। আমি সব ড্রেসগুলো মানে মেলে দেখলাম, দেখাইলাম না আপনাদের। তো এই হচ্ছে সব ড্রেসগুলো। আর তো এই হচ্ছে আর একটা পিস। এটাও নর্মাল, এগুলো সবই কম দামি নর্মালের ভিতরে কেনা। তো এই ড্রেসটাও আমার ভালো লাগে। আর আমি একটু কালো মানুষ, লাইটি লাইটি কালার পরি। তো এই হচ্ছে আমার আরেকটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসের হাতাটা এরকম। আর এই ড্রেসটার ওড়নাটা হচ্ছে, এটাতেও কাজ করা আছে অবশ্য। এর জন্যই ভালো লেগেছে যে এত কম দামের ভিতরে এরকম কাজ করা, বডিতে কাজ করা, ওড়নায় কাজ করা। এটা হচ্ছে এই। আর এটার সালোয়ারের পিস হচ্ছে এই। আর সালোয়ারের পিস আপনাদের সাথে কি দেখাবো। তো যাই হোক, এখানে আরও একটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ও সরি, এটা হচ্ছে মেবি ওড়না। আচ্ছা যাই হোক, ওড়নাটাই দেখাই। এই হচ্ছে ওড়না, মানে
হ্যাঁ, এই হচ্ছে ওড়নাটা এটা। আর এত সফট কাপড়টা, এত ভালো লেগেছে। আমি যদিও এই ধরনের প্রিন্টেড ড্রেস পরি না, আমাকে মনে হয় কি চাদরের প্রিন্ট এরকম লাগে, কিন্তু এটার কাপড়টা সফটের কারণে আমার কাছে খুবই ভালো লাগে। তো এর জন্য এটা হচ্ছে ওড়না। আর এটা জামাটা হচ্ছে এইখানে, মানে জামাটারও অনেকটা ঘের এখানে, এই যে অনেকটা ঘের। এটা হচ্ছে বডির পার্ট, আর এটা হচ্ছে সামনা, মানে হাতাটা, এখানে হাতাটা, এই হচ্ছে এখানে, সরি এই যে হচ্ছে হাতাটা, এই যে। আর ওড়না এটা তো দেখালামই। আর ওই যে হ্যান্ড পেন্টিং এর যে ড্রেসটার ওড়নাটা কিন্তু এই কালার, মানে এই হচ্ছে হ্যান্ড পেন্টিং এর ওড়নাটা। এটা হচ্ছে ওড়নাটা, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা। যদিও অনেক আগে কম বেশি আমি সবাইকেই দিচ্ছি করতে, আমি কখনো করিনি, তো চিন্তা করলাম এবারে যে আমি এই হ্যান্ড পেন্টিংয়ের এটা এই দিন পরবো, মানে আশা আছে যে এটা আমি পরবো। তো এটা হচ্ছে এরকম, ঠিক। তো এই গেল একটা। আর এটা তো ওই যে যেটা কেটে রেখেছি সেটা। আর এগুলো হচ্ছে লেস। ভাই ঈদ উপলক্ষে এই লেসগুলো যে তবে এই লেসটা খুবই গর্জিয়াস এবং কি ভালো লেগেছে আমার। আর হাতেও মানে এটা 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 হচ্ছে অবশ্যই এই ড্রেসটার সাথে আমি এটা হাতায় লাগাবো। আর এই লেসটা কিনেছি আমি। আর এত ভ্যারাইটিস লেস, মানে লেসের দোকানে যে আমার নিজের চোখ মানে ধাঁধালো যে আমি কোনটা রেখে কোনটা কিনবো। তো এটা হচ্ছে আমি এই ড্রেসটার সাথে মানে বসানোর জন্য, মানে এটার জন্য এটা কিনেছি। আর এই লেসটা মানে আমি সব ড্রেসের সাথেই দিতে পারবো। তো এই হচ্ছে আমার নর্মাল ড্রেস। সবাই ভাবতে পারেন ঈদ উপলক্ষে একবারে এতগুলো ড্রেস কিনেছি, না না, স্বল্প বেতনের চাকরি আমাদের, মধ্যবিত্তই বলতে পারেন। কিন্তু এতগুলো আমার বিন্দু বিন্দু করে জমানো উপলক্ষে কেনা, কিন্তু এই ড্রেসটা আমার ঈদ উপলক্ষে আর কি আমি কিনেছি। মানে যেহেতু আমার এত ড্রেস ছিল আমি এর জন্য কিনতে চাইনি, কিন্তু এটা আমার চোখে ভালো লাগার কারণে এইটাই হচ্ছে আমার ঈদের ড্রেস। আর সারপ্রাইজ যে বলেছি সেই সারপ্রাইজটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার সেই স্পেশাল দিনে আমার হাজবেন্ড আমাকে মানে গিফট করেছিল, সেটা আমি দেখাই নেই, চমক হিসেবে রেখেছিলাম, কারণ কিছু মিসিং ছিল। সেই মিসিং থাকার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি না। এটা হচ্ছে সেই ভালোবাসার দিবসের দিন আমাকে দেওয়া হয়েছিল। তো এটার সাথে মিসিং ছিল হচ্ছে, আমি আপনাদের অ্যাট ফার্স্ট আমি দেখাচ্ছি, জুয়েলারিগুলো পরে দেখাই। এটা এটা হচ্ছে শাড়ি। এটা হচ্ছে শাড়ি, যদিও ঠিকভাবে ভাঁজ করা হয়নি, মানে ভাঁজ করা হয়নি কি, শাড়িটা ভাঁজ করতে গেলে গুলিয়ে ফেলি। তো এটা হচ্ছে আমার সেই শাড়িটা, এই যে এটা হচ্ছে সেই শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, আমি আপনাদের সাথে সেটা খুলেই শেয়ার করে আর দেখাচ্ছি। আর এটা হচ্ছে এই এটা হচ্ছে সেই শাড়িটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আর এখানে হচ্ছে কুচির যে পার্ট, কুচির নিচের পাটে আর কি এরকম থাকে। এটা হচ্ছে সম্পূর্ণটাই এরকম নিচে মানে গর্জিয়াস করে কাজ করা, আর উপরে কুচি। তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকে, আমি ব্লাউজ পিসটা কাটি না, আমি কোনো শাড়িরই ব্লাউজ পিস কাটি না। একটু আমি লম্বা মানুষ, দ্বিতীয় কথা ব্লাউজ পিস কাটলে শাড়ির কুচিটা কমে যায়। আর শাড়িতে যদি কুচি না থাকে তাহলে শাড়ি পরলে ভালো লাগে না। শাড়িটা এখনো বুঝতে পারছি না যে শাড়িটা কিরকম লাগবে, কিরকম হবে। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্লাউজ শাড়িটার সাথে বানানো হয়েছে। আর এইভাবে লং টাইপের আমি ব্লাউজ পরি, আর ভালো মানে ব্লাউজটা আমার সুন্দর ফিটিং হয়েছে, মানিয়েছি। তবে এই লেসটা আমি আলাদা করে আর কি মানে এখানে লং করে লাগিয়েছি, যেহেতু এটা শর্ট হাতার ব্লাউজ ছিল, তো আমি শর্ট হাতার কোনো কিছুই পরি না। আর এই হচ্ছে এটার ব্লাউজ, ডবল পাট করে বানানো, সুতি কাপড় করে দেওয়া। আর এটার সাথে ম্যাচিং করে আমি এই হেজাবটা কিনেছি। তো হেজাবটা একটু লাইটি কালার হয়ে গেছে, তো সব কিছু একুরেটভাবে ম্যাচিং করে আসলে পরে না, একটু ডিফারেন্স তো হবেই। তো সব কিছু আমি এভাবে সিঙ্গেলভাবে দেখাচ্ছি। ঠিক যেদিন মানে ঈদের দিন আমি এটা পরবো, হাজব্যান্ডের সাথে বাহিরে যখন বের হব তখন আপনাদের সাথে এটা দেখাবো। আর এটার সাথে ম্যাচিং করে আমি এরকম দুইটা কাটা কিনেছি, মানে কাঁকড়া আর কি, যখন যে মডেল বের হয়, এবার ঈদে এই মডেলটা বের হয়েছে। তো আমি যদিও মাথায় হিজাব পরবো কিংবা হিজাব পরি, তো তারপরও আর কি কিনে রাখলাম। তো এটা শাড়ির সাথে এটাও মানে এটাও মানে দোনোটাই মানে। এবং কি আরেকটা চমক দিই,
এই দুটোর সাথে আমার মেয়েদের কিছুটা ড্রেসের সাথেও মানায়, সেটাও দেখবেন আমার মেয়েদের ঈদের ড্রেসগুলো, যে দিন মানে ঈদের দিন ওরা যখন পরবে। তো এই দুটো হচ্ছে কাঁকড়া। আর চুড়ির বিষয়টা সর্বশেষে বলি। আর প্রথম আমি চিন্তা করলাম যে শাড়ির সাথে যে কোনো একটা গর্জিয়াস পরা, হয় গলারটা নাহলে কানেরটা। তো এই দুটো আমি কিনে আমি এত মানে কি বলবো বোকা হয়ে যাই। আমি তো কখনো এইভাবে পরি নাই, পরিও না। তো এবার আমি বাসায় এনে একটু ট্রাই করে আমি ভাবছি যে আরে বাবারে বাবা, আমার এটা পরার দরকার নেই। আমি কখনো চুলও ছাড়া দেবো না, কিংবা ছাড়া দেওয়া হয় না, কিংবা আমি মানে হেজাব ছাড়া পড়ি না। তো এর জন্য আর কি এই কানের জন্য দুটো কিনে আমি এটা রেখে দিই যে পরবো না। তো এটা তারপরও কাজে লাগবে, এটাও মেয়েদের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়। তো যাই হোক, তা একটা সেট কিনি। আর এই হচ্ছে সেই সেটের কানের জিনিসটা। এই কানের জিনিসটা আমার শাড়ির সাথেও ম্যাচিং হয় এবং এটা গলার সাথেও আছে। তো ওই যে বললাম, যেহেতু হেজাব পরবো, কানের জিনিস নিয়ে আমার অত প্যারা নাই, কিন্তু সেট কিনতে হলে কানের জিনিস তো কিনতেই হবে। তো এটার সাথে এই যে টিকলিও আছে, কিন্তু ওই যে এগুলো তো পরার আমার বয়সও নেই, আমি পরবও না। তো এই এই হচ্ছে কানে মানে মাথার টিকলিটা। আর গলার যে সেটটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গলার সেটটা। এটা হচ্ছে সেই গলার সেটটা। তো এটা পরবো, এটা মাস্ট বি অবশ্যই পরবো, কারণ যেহেতু হিজাব পরবো, এটা একটু লং করে পরলে শাড়ির সাথে একটু ম্যাচিং হবে এবং কি ভালো দেখাবে। তো এখন বলতেছি যে এটা পরবো ওটা পরবো, এটা পরবো ওটা করবো, জানি না কোনটা করবো না করবো, এখনও শিওর না। তো এই হচ্ছে আমার আর কি শাড়ির সাথে সেই সেটটা কেনা। আর একটা জিনিস দেখাই, যে ভাই চুড়ির ব্যবসা করে মানুষ বড়লোক হয়ে যেতে পারবে। কেন জানেন? ছোটবেলায় আমরা চুড়ি কিনতাম, এই যে চিকন চিকন ডিজাইনের চুড়ি থাকতো, গোল্ডেন, তারপর নানান কালারের, 60 টাকা 100 টাকা, মানে ধীরে ধীরে বাড়তে বাড়তে 150 টাকাও কিনছি। আমি চুড়ি কিনতে যেয়ে দেখি 280 টাকা, আমি এক মুঠ চুড়ি কিনবো। তো মাথার ভিতরে ওই যে কাজ করলো যে 280 টাকা, একরকম 300 টাকা দিয়ে এক মুঠ চুড়ি কিনবো। থাক, চুড়ি কেনার দরকার নেই। এক পর্যায়ে তখন আমি এই জিনিসগুলো কিনি। তো যদিও আমি ঘড়ি মানে ইউজ করি, তো চিন্তা করলাম এক হাতে আমি এই সেটটা পরবো, আর এক হাতে আমি আর কি ঘড়ি পরবো, মানে এরকম চিন্তা ভাবনা করলাম। তো এই হচ্ছে আমার এই চুড়ির সেট, মানে শাড়ির সাথে। এই মানে আমরা মা মেয়েরা এরকম, আমার ধাপের পর আমার বড় মেয়ে, বড় মেয়ের ধাপের পর আমার ছোট মেয়ে, আর সবই এক বেজে একদম লম্বা হয়ে গিয়েছে। তাই আমার কোনো জিনিস ওদেরও হয় এরকম। তো এই চুড়ি যেমন আমার হবে, তেমনি আমার বড় মেয়েরও হবে। তো যাই হোক, এই হচ্ছে চুড়ি কেনা। আর হ্যাঁ, ঈদ শপিং বলেন যাই বলেন সব ডান। তো যাই হোক, এই হচ্ছে আমার ঈদের কেনাকাটা, ঈদের শপিং বলেন যাই বলেন। তবে এটা ঈদ রোজা তারও আগে থেকে সব মিক্স করা ভ্যারাইটিস ভাবে এই মার্কেটটা আমার। কারণ মার্কেটটা দেখলে অনেকে বলতে পারেন যে মানে ঈদের শপিং কিংবা রোজার ভিতরে এত কিছু কেনাকাটা না। আমার ঈদ উপলক্ষে ওই যে বললাম একটা 3 পিস আর এইভাবে কেনা। তো এই যে এই শাড়িটা সেদিন দেখাইনি, কারণ এগুলো মিসিং ছিল, শুধু শাড়িটা দেখাবো এর জন্য চিন্তা করলাম এভাবেই দেখাই। আর ঈদের দিন যখন আমি শাড়িটা পরবো, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। আরও টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে রে ভাই, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু আছে, কিনতে তো হবেই। তো ওদের জিনিসগুলো আমি নাই দেখাইলাম, কারণ ঈদের দিন ওরা যখন পরবে তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে মেশিনে বসার আগে বলি কি ভিডিওটা করে নিই, তাই আমার অবস্থা এরকম। তো যাই হোক, অবস্থা যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার জিনিসগুলো, আমার ড্রেসগুলো, মানে আমার ভিডিওটা কীরকম লেগেছে এবং কি আমার ড্রেস কেনাকাটা সম্পূর্ণটাই আপনাদের কাছে কীরকম লেগেছে, ভালো লাগলে খারাপ লাগলে দোনোটাই কমেন্ট করেন। কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি জানবো কোনটা কীরকম হয়েছে না না হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।